প্রেসের লোকেদের সামনে এবার দেবলীনার নোংরা প্রজাতির এই মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দিল এবার অনুশ্রী এবং ঈশান মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশ ইন্সপেক্টর, যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে হাত করা পড়াতে নেবে, ঠিক সেই মুহূর্তেই সেখানে প্রেসের লোকেরা যখন গাঙ্গুলি হাউসে ঢুকে পড়ে এবং বলতে থাকছে, মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আপনি কী কারণে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আপনার ছেলেকে দিয়ে আপনি রীতিমতো দেবলীনা ম্যাডামকে ঠকানোর চেষ্টা করছেন? বলুন তো, তার মানে কি আমরা এটা ধরে নেবো যে আপনারা রীতিমতো এই সমস্ত কাজ করে আপনারা মেয়েদের সম্মানহানি করার চেষ্টা করেন, মেয়েদের সঙ্গে প্রতারণা করাটাই কি তবে আপনাদের কাজ? আপনারা মিথ্যে ভালো মানুষের মুখোশ পরে থাকেন। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দোহাই লাগে আপনারা বন্ধ করুন এই সমস্ত মিথ্যে খবর প্রচার করা। আপনাদের লজ্জা করছে না যে ইন্দ্রাণী গাঙ্গুলি কিনা সবসময় আপনারা গুণগান করার জন্য এখানে এসে উপস্থিত হন, সেই ইন্দ্রাণী গাঙ্গুলির কিনা আজকে বদনাম করার জন্য আমরা এখানে ঢুকে পড়েছেন? ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে থামুন না দেবলীনা ম্যাডাম, এবার থামুন, কারণ আপনার আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তার পরবর্তীতে আপনার পর্দা ফাঁস করে দিয়ে তার পরবর্তীতে আমরা হাতে হাত করা পড়াবো, এর আগে তো এত সহজে আমি যাবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে তুমি অনুশ্রী কী করতে চেষ্টা করছেন তো সেটাই বুঝতে পারছেন, ঠিক সেই মুহূর্তেই যখন কিনা সেখানে হঠাৎ করে রওশনকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয় এবং অনুশ্রী লোকেরা যখন নিয়ে এসে বলতে থাকে যে এই হলো কি সেই আসল বদমাইশ, এই হলো কি সেই আসল কালপিটটা, যার কিনা এত দিন ধরে আমরা খোঁজ করছিলাম, যে বদমাইশটা কিনা সব কিছু নাটের গড়ে আছে এবং ও হলো কি নান আদার দেন এই দেবলীনা চ্যাটার্জির সো কল ফিয়ন্সে প্লাস বয়ফ্রেন্ড, যাকে কিনা প্রতিনিয়ত এই দেবলীনা বিয়ে করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ওকে দিয়ে নিজের সমস্ত কাজ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতো এবং ওকে ব্যবহার করতো। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে মা, এতদিন ধরে রওশনকে যতবার আমি তোমার সামনে এনেছি ততবার রওশন বালতি খেয়ে গিয়েছে এবং একের পর এক মিথ্যে কথা বলে আমাকে রীতিমতো দেবলীনা জব্দ করার চেষ্টা করছে, বারবার করে আমাকে তোমাদের সকলের সামনে আমাকে রীতিমতো নিচা দেখানোর চেষ্টা করছে। তাই তো আজকে সে সমস্ত মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো এবং তোমার চোখে আঙুল দিয়ে আমি আবারও বুঝিয়ে দেবো যে তুমিও মানুষ চিনতে ভুল করলেও করতে পারো মা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রানী গাঙ্গুলি বলতে থাকে যে কী বলার চেষ্টা করছো, অন্যদিকে রওশনের পকেট থেকে যখন কিনা দেবলীনা এবং রওশনের ঘনিষ্ঠ হওয়া সমস্ত ছবি থেকে শুরু করে অনুশ্রী যখন কিনা রওশনের বাড়ি থেকে চুরি হওয়ার সেই ভিডিও, যেখানে কিনা দেবলীনা এবং রওশন হোটেলে ঘনিষ্ঠ সময় কাটাতে থাকে, সেই সমস্ত ভিডিও যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে তুলে ধরে, ঠিক তার পর মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে অসম্ভব, আপনারা সকলে দেখতে পাচ্ছেন, আপনারা প্রেসের লোকেরা এখানে দাঁড়িয়েছেন, আপনারা একটা মেয়ের সম্মানহানি করার চেষ্টা করছে এই গাঙ্গুলি পরিবার, তার সত্ত্বেও আপনারা সেই মেয়ের মান সম্মান বাঁচানোর জন্য কোনো স্টেপ নিতে পারছেন না। বলুন তো, এখানে ওরা রীতিমতো একটা ছক করছে যাতে করে কিনা আমাকে সকলের সামনে অপদস্থ করে এখান থেকে বার করে দিতে পারে এবং আমি যাতে তাদের এগেনস্টে কোনো রকম কোনো চার্জেস না নিই। অথচ এই সমস্ত কিছু দেখে আপনারা চুপ করে কী করে থেকে যেতে পারেন বলুন তো? আপনারা তো অন্তত একটা মেয়ের সম্মানের জন্য আপনারা লড়াই করতে পারেন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন কিনা দেবলীনাকে ঠাটিয়ে এক চড় মারিয়ে বলতে থাকে যে ছি 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 ছি, আমি এরকমভাবে ঠকে গেলাম, তুমি এরকম করে দিনের পর দিন আমাকে ঠকিয়েছো, এরকম একটা নোংরা প্রজাতির মেয়েকে আমি আমার বউ করতে চলেছিলাম। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।